আগে থেকেই প্র্যাকটিস করে নিতেছি। আমার যেহেতু কোনো বোন নাইগা, তো আমার বিয়ার সময় এইসব জিনিসপত্রের অ্যারেঞ্জমেন্ট আমার একাই করা লাগবে। তাই ভাবলাম শিক্ষারাহি ভবিষ্যতে কাজে দিব। আপনারা কি করেন? আমার এমনি হাত ভরা মেহেদি পরা দেখা এক প্রতিবেশী বাসায় তো মিষ্টি খাওয়ার আবদার করে ফেলাইছে। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও অনেক ভালো আছি। আর ফুল ভিডিও শুরু করার আগে আজকের ভিডিও কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাইতে একদমই ভুলবেন না। তো এই জায়গায় দেখতেছেন যে আমি মেহেদির ডালা সাজাইতেছিলাম। কইলাম না যে আগে থেকে প্র্যাকটিস করে রাখি, ভবিষ্যতে কাজে দিব। আর আপনারা অনেকেই শুধু খালি আমার কমেন্ট করেন, আপু বিয়ে কবে করবেন? আপনারা সত্যিকারের বিয়ে শাদী করতে কবে দেখবো? বিয়ে শাদী করে যে আপনারা আমার পাগল বানায় ফেলাইতেছেন। জাস্ট একটু ধৈর্য ধরেন, যখন হইব আপনি করে খোলসা করে সবকিছু জানাবো। তো আমার এইসব মেহেদি শুট, ব্রাইডাল শুট এটি দেখে মনটা ঠান্ডা করে। ফার্স্ট মনে হয় আমি মেহেদি পড়ছিলাম আজ থেকে আরো 6 মাস আগে। তো এর ভিতরে আমি আর মেহেদি টেহেদি পড়ি নাই। তো ফাইনালি আমার ওই মেহেদি আর্টিস্ট আবার আমার মাথা পাগল করে ফেলাইতেছে যে একটু মেহেদি পরে আয়ো। পার্সোনালি আমারও মেহেদি পরা অনেক পছন্দ, কিন্তু এই যে এতটা সময় বইয়া থাকা লাগে আর প্রত্যেকবারই মেহেদি পড়তে গেলে আমি ঘুমাই যাই। এর জন্য আমার মেহেদি পড়তে একদম ইচ্ছা করে না। সো ওইদিকে তেমন একটা হ্যাসেল পোহানো লাগে না, কারণ আমার যে মেহেদি আর্টিস্ট বাপরে বাপ, এর এত ট্যালেন্ট। আমি যদি ঘুমায়ও থাকি ও ঘুমের মধ্যেও সুন্দর মতন করে আমার মেহেদি পরাই দেয়। আপনার করে কই যে এই মেহেদিটা আমি কেন পড়ছিলাম? এই মেহেদিটা পরা হয়েছে শুধুমাত্র সামনে যেহেতু ঈদের সিজন, আবার বিয়ে শাদী তো লাগেই আছে একটার পর একটা। আমার বিয়ে হয় না তো কি হয়েছে, মানুষের কি বিয়ে হয় না? তাই ভাবলাম যেহেতু সামনে ঈদের সিজন, বিয়া টিয়া সবকিছু লাগা রয়েছে, ওকেশনও লাগা রয়েছে, একটু নিজেও মেহেদি পরি, একটু সবকিছুর ভাইব নেই, তাই না? আর আরেকটা কারণও মেহেদি পড়তেছিলাম, কারণ এই মেহেদি পেজে একটা অফার চলতেছে, যেটা কিনা হইতেছে 70 টাকায় অর্গানিক মেহেদি ঈদ উপলক্ষে। মানে হইতেছে 30 পিস যদি আমি নেই, বা যারা হইতেছে কিনা মেহেদির বিজনেস করেন তারাও কিন্তু চাইলে এই জায়গা থেকে নিতে পারবেন। 70 টাকা করে রাখা হইব যদি আপনি 30 পিস নেন, আর যদি 20 পিস নেন তাহলে রাখা হইব 85 টাকা, আর যদি 10 পিস নেন তাহলে রাখা হইব 90 টাকা। মেহেদি আর্ট বাই মিম পেজে আপনি পাই যাবেন গা। আমি ডেসক্রিপশন বক্সে পেজ লিঙ্কটা দিয়ে দিব। আর যদি আপনি খুচরা হিসাবে নেন সেই ক্ষেত্রে হইতেছে 110 টাকা করে পড়বো। 5 পিস নিলে এক ডেলিভারি চার্জ একেবারে ফ্রি। 25 রোজা পর্যন্ত এই অফারটা চলবো। আর ওগো অর্গানিক মেহেদির কালারটা কি রকম আয় আপনাদের একবারে ফ্রেশ স্টেইন আপনাদের দেখামো। এখন একটা মজার পার্ট আপনাদের কই, আমার এই হাত ভরা মেহেদি দেখা আমাকে এক প্রতিবেশী বাসায় আইয়া আম্মুর কাছে মিষ্টি খাওয়ার আবদার করতেছিল। কইতাছে মেহেদি শুট হইলেও মানুষ অল্প করে মেহেদি পরে, তুমি এমন হাত ভরা মেহেদি পড়ছো, অবশ্যই গোপনে তুমি বিয়ে শাদীর কাজটা সাইরা ফেলাইতেছো। তো কৃপণতা না করে আমার করে দাওয়াত দাও। ওই প্রতিবেশী আন্টিরা আমি আর কি দিয়া বুঝাইতে যাই হোক, মেহেদি পরা যাবে কত প্যারা দেখতে পাইতেছেন। বইয়া থাইকা কোমর ব্যথা করে লাস্টে আমি না পাইরা ফ্লোরে শুয়েই পড়ছিলাম। ডিজাইন যদি অনেক সুন্দর চান তাহলে অবশ্যই আপনার অনেকটা সময় ব্যয় করা লাগবে। আমার এই দুই হাতের ফুল মেহেদি পড়তে সময় লাগছিল প্রায় 3.5 ঘন্টা। তাও বিশ্বাস করবেন একদিনে না, টোটাল 2 দিনে আমি এই মেহেদি পয়রা শেষ করছি। তো এটা হইতেছে প্রথম দিন যখন কিনা আমি হাতের নিচের পার্টে মেহেদি পড়ছিলাম, আর এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। সুন্দর ডিজাইন কার না পছন্দ? তো এইভাবে মেহেদি পড়তে আমার অনেক ভালো লাগে। আই উইশ সময়টা একটু কম লাগতো, আমার কোমর ব্যথা না করতো, আমি হয়তো মেহেদি শেষ হওয়ার লগে লগে আবার মেহেদি পড়া থাকতাম। তো এই যে হইতেছে আমার ফ্রেশ স্টেইন, যেটা কিনা হইতেছে একদিনের পরে। আর দেখেন কালারটা কি পরিমাণ কুচকুচা আইছে। 2 দিন পরে এটার কালার আরো কালো হয়ে যায়। আর এইটা হইতেছে দ্বিতীয় দিন যখন কিনা আমি উপরের পার্টে মেহেদি পড়তেছি। আর বিশ্বাস করেন এইখানেও 3 ঘন্টা সময় লাগছে। বাপরে বাপ, যদি একদিনে আমার 6 ঘন্টা সময় বের করা লাগে হইতেছে 2 হাতের মেহেদি পড়তে, কোন বয়ে মেহেদি পড়তে ইচ্ছা করবো। তারপরে যে শখ, সুন্দর লাগে একটা ব্যাপার স্যাপার আছে না, সুন্দর লাগে মানুষ কি না করে। এখন নিজে মাঝে মধ্যে ভাবতে থাকি, এই যে আমি এত ব্রাইডাল শুট করি, এত মেহেদি শুট করি, যখন আমার রিয়েল বিয়ে শাদী হইব মানুষ বিশ্বাসই করবো না, ভাববো এইটাও হয়তো বা কোনো একটা শুট চলতেছে। আচ্ছা, আমি আমার রিয়েল বিয়ের বোঝানোর লেগে কি টেকনিক অবলম্বন করতে পারি অবশ্যই কমেন্ট সেকশনে জানাইবেন। আর আপনাকেও ধারণা মোতাবেক আমার কত সালে আসলে বিয়ে হইতে পারে এটা একটু কমেন্ট সেকশনে জানাবেন। দেখি কার ধারণাটা আসলে মিলে। বাকিটা তো আল্লাহ তাআলার ইচ্ছা, তারপরে জাস্ট একটা গেস করার লাগে আর কি। তো এই যে 2-3 দিনের কঠোর পরিশ্রমের পরে আমার ফাইনাল হাতের পুট কিন্তু বাইরে আইছে। আর এটা কিন্তু আরো একদিন গেলে আরো গাঢ় কালার হইব। তো মাশাআল্লাহ আমার মেহেদির 2টা অনেক সুন্দর হয়েছে, মানে 2 হাতের। তো আপনার দিয়ে চাইলে ওকে পেজে যোগাযোগ করেন। দেখা হইব অন্য কোনো ভিডিওতে। সবাই জানাইতেছি আল্লাহ হাফেজ।